আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 22শে মার্চ 2026। সিরাজগঞ্জের হাটিকুমরুলে দ্রুত গতিতে এগিয়ে চলছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ। মূল স্থাপনার নির্মাণের পাশাপাশি ইতিমধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে 6টি সার্ভিস লেন। চলতি বছরের ডিসেম্বরের এর নির্মাণ কাজ শেষ হবে। এতে বদলাবে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার ভাগ্য। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত সিরাজগঞ্জের হাটিকুমরুল একটি মাত্র গোল চত্বর। এখানে ঘুরে প্রতিদিন চলাচল করত উত্তর ও দক্ষিণ সীমাঞ্চলের 22 জেলার হাজার হাজার যানবাহন। এতে প্রায় সময় ঘন্টার পর ঘন্টা যানজটের ভোগান্তি পোহাতে হতো। এই পথে চলাচলকারী চালক ও যাত্রীদের মাঝে মধ্যেই ঘটত ছোট বড় দুর্ঘটনা। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সংযোগস্থল 2022 সালে শুরু হয় আন্তর্জাতিক নির্বিঘ্ন ও গতিশীল ইন্টারচেঞ্জের নির্মাণ প্রকল্পের আওতায়। প্রকল্পটিতে বিভিন্ন জেলার যান চলাচলের জন্য আলাদা আলাদা লেনের সুবিধা রাখা হয়েছে। সেই সঙ্গে 3 চাকার যানবাহন চলাচলের জন্য পৃথক লেন রাখা হয়েছে। প্রকল্পটি 2026 সালের ডিসেম্বরে শেষ করতে রাত দিন সমান তালে চলছে কর্মযজ্ঞ। ইতিমধ্যেই বাউন্ডারি ওয়াল, এসএমবিডির ব্রিজ নির্মাণ ও সার্ভিস এরিয়া সহ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে 6টি সার্ভিস লেন। এতে যানজটের ভোগান্তি কমার পাশাপাশি অনেকটা সুবিধা পাওয়া যাচ্ছে। এই ইন্টারচেঞ্জটি কিছুটা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি সড়কের মুখ, অর্থাৎ এই ইন্টারচেঞ্জের সঙ্গে 4টি সড়ক যুক্ত হবে। হাতের ডান পাশে যে সড়কটি দেখতে পাচ্ছি এটি নগরবাড়ি পাবনা, আর এটি হলো নাটোর রাজশাহী। বাম পাশে রয়েছে বগুড়া রংপুর, আর সোজা রয়েছে ঢাকা দিকে। অর্থাৎ আপনাদের বলে রাখি এটি 1 কিলোমিটার। ওপর থেকে খুব ছোট দেখা গেলেও কিন্তু এটি মোটেও ছোট নয়, অর্থাৎ প্রায় ব্যাসার্ধ 1 কিলোমিটার রয়েছে। তো এখানে একটি সময় আমরা দেখতে পেতাম যে মানুষের কোলাহল থাকতো, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে যানবাহনগুলি চলাচল করতো তারা কিন্তু এখানে যাত্রা বিরতি দিত। অসংখ্য খাবারের দোকান ছিল, টং দোকান থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট ছিল, রেস্তোরাঁ ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। যখন কাজটি শুরু হয়েছিল তখন দেখে মনে হতো যে যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ। অসংখ্য মানুষের কর্মসংস্থান ছিল এখানে, অসংখ্য দোকান ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। তবে একটি বিষয় হলো, এখন যদি কোনো সড়কের মুখে কোনো যাত্রীকে নামানো হয়, সাপোজ ধরুন আপনি ঢাকা দিক থেকে এসে ঢাকামুখী সড়কের মুখে আপনাকে নামিয়ে দেওয়া হলো, আপনি এখন এসে ঠিক বগুড়া দিকে এসে বগুড়া স্ট্যান্ডে এসে গাড়িতে উঠবেন, এটা আপনাকে খুঁজতে বেশ হিমশিম খেতে হবে। তো অনেকটাই সময় আমরা দেখেছি, বাকি আমি দেখলাম যে এই পাশ থেকে ও পাশে যাত্রীগুলো আসছে, নিচে ভ্যান বা অটো চলাচল করছে। তাহলে বুঝুন যে 1 কিলোমিটার দূরত্ব কতটাই বেড়েছে। এটি হলো বগুড়া সড়কের মুখটি রয়েছে, অর্থাৎ বগুড়া রংপুর দিকে যে সড়কটি রয়েছে সেটার মুখ। এখানে বেশ চড়া। আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে যে সার্ভিস লেনটি রয়েছে, এই সার্ভিস লেন দিয়ে কিন্তু গত ঈদেই চালু করা হয়েছিল, যার ফলে যানজট কিন্তু অনেকটা নিরসন হয়েছে। আর কিছুদিন পরে হয়তো হাতের ডান পাশে যে প্রস্তুত করা হচ্ছে, এই ডান পাশে এই লেনটি প্রস্তুত হলে ওপর দিয়ে চলে যেতে পারবেন। আর বাম পাশে যে লেনটি যে বর্তমানে যানবাহন চলাচল করছে এটি মূলত সার্ভিস লেনের মধ্যে চলে যাবে দর্শক। আর মাঝখান দিয়ে সোজা হবে, যারা বগুড়া থেকে নগরবাড়ি পাবনা দিকে যাবেন অথবা বগুড়া দিকে আসবেন পাবনা দিক থেকে, তারা মাঝখান দিয়ে, আবার ঢাকা দিক থেকে যারা নাটোর রাজশাহী দিকে যাবেন তারা সোজা দিক দিয়ে। আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে, চলতি বছরে কিন্তু শেষ হবার কথা রয়েছে, অর্থাৎ ডিসেম্বরের 2026-এর শেষে এই প্রকল্পটি শেষ হবার কথা রয়েছে। তো দর্শক, আমরা দেখতেই পাচ্ছি নির্মাণযোগ্য, অর্থাৎ এটি যদি নির্মাণ করা হয় ভাঙ্গা এক্সপ্রেসওয়েটি বা ভাঙ্গা যে ইন্টারচেঞ্জ রয়েছে তার দ্বিগুণ কিন্তু হবে এটি। অর্থাৎ ভাঙ্গাটি কিন্তু খুব ছোট হলে বেশ চওড়া, কিন্তু এটির চাইতে কিন্তু এটি অনেক বড়। এটি বিশ্বমানের ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে। আর ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হতো এখানে, অর্থাৎ কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যেত। এই সিরাজগঞ্জের একটি মোড় ছিল, ছোট্ট একটি মোড়। এই মোড় দিয়ে 4টি সড়কের যানবাহনগুলো এসে জটলাই বা জমে যেত, অর্থাৎ এখানে কিন্তু যানজটের সৃষ্টি হতো। তবে গত বছর থেকে কিন্তু এখানে আর যানজট আর নেই, আর এই যানজটটি যমুনা সেতু পর্যন্ত ছড়িয়ে যেত। তো দর্শক, চলতি বছরে কাজটি শেষ হয়ে গেলে এখানকার দৃশ্যপাট কিন্তু পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। এখানে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে, অর্থাৎ যেহেতু রংপুর থেকে ঢাকা এই 4 লেনে কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে, তো যার ফলে কিন্তু এই সড়কটি বেশ ভূমিকা পালন করবে, এবং বিশেষ করে পণ্যবাহী যে যানবাহনগুলি রয়েছে তারা সময় মতো যে পণ্য ডেলিভারি দেওয়া সেগুলো কিন্তু সহজে দিতে পারবেন। আর একটি কথা আপনাদের বলে রাখি, এখানে মাঝখানে যে কিছু ভবন ছিল সেগুলো কিন্তু হোটেল ছিল। এছাড়া হোটেল বলতে আবাসিক হোটেল ছিল, পাশাপাশি খাবারের হোটেল ছিল, সেগুলো কিন্তু এখন নিশ্চিহ্ন, কোনো কিছু নেই। আর যে মাঝখানের যে দেখতে পাচ্ছি
র্যাম উঠছে অর্থাৎ আইগার্ডার উঠছে, আর পিলারও দৃশ্যমান হয়েছে। এটি বরাবর সোজা ডাইরেক্ট থাকবে ঢাকা দিক থেকে রাজশাহী, আর মাঝখান দিয়ে আরেকটি লাইন হবে উত্তর দক্ষিণ, সেটা হবে হচ্ছে নগরবাড়ি থেকে পাবনা দিকে, বগুড়া দিকে। তো এই ছিল সর্বশেষ সিরাজগঞ্জ হাটিকুমরুল রেলের আপডেট। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভিডিওটি দেওয়ার জন্য, যেহেতু গতকাল ঈদ চলে গিয়েছে। তো আশা করছি আগামীকাল থেকে হয়তো বা সিলেট দিকে যাব, সিলেট দিকে গিয়ে সিলেটের আপডেটগুলো এখন পর্যায়ক্রমে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো হয়তো বা কিছুদিন পরে এই এলাকার আপডেটগুলো বন্ধ হয়ে যাবে, যেমন যমুনা রেলওয়ে সেতু, সেটি নির্মাণ শেষ হয়েছে অনেক আগেই, সেটি আপডেট কিন্তু দেওয়া বন্ধ হয়েছে। ঢাকা রংপুর মহাসড়কের আপডেট দেওয়া বন্ধ হয়েছে, হয়তোবা এই বছরের পরে হয়তোবা এই প্রকল্পের আপডেটও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো দর্শক, এরপরে আরেকটি প্রকল্প চালু হবে সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথ, সেটি নিয়ে কাজ চলছে, জমি অধিগ্রহণের কাজ চলছে। তবে কাজটা যখন পুরোপুরি শুরু হয়ে যাবে সেগুলো আপডেট কিন্তু পর্যায়ক্রমে চলে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।